নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখা ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে করলা আলুর একটা রেসিপি শেয়ার করব। আমি এই রেসিপিটা করলা দিয়ে করছি, আপনারা চাইলে উচ্ছে দিয়েও করতে পারেন। ভাতের সাথে কিন্তু এই করলা আলুর তরকারি খেতে বেশ ভালো লাগে। আমি এই তরকারিটা বাড়িতে কিভাবে বানিয়েছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিতে। এখানে দেখুন 3টে করলা এইভাবে ছোট করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি, আলুগুলো এরকম লম্বা করে কেটে নিয়েছি। আর করলার আমি বীজ ফেলে দিয়েছি, আপনারা চাইলে বীজটা রাখতে পারেন। এখানে আমি করলা বেশি নিয়েছি, আলু কম নিয়েছি, আপনারা চাইলে দুটোই সম পরিমাণেও নিতে পারেন। আর সব সবজি ধুয়ে নিয়েছি। এবার করলাগুলো একটা বাটির মধ্যে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ। এবার এই করলার মধ্যে লবণ মাখিয়ে মিনিট 15-20 এইভাবেই রেখে দেব। ততক্ষণে আমি এই রান্নার মশলাটা রেডি করব। তার জন্য একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে নিয়ে নিচ্ছি জিরে গুঁড়ো হাফ চামচ, সব মশলাই এখানে কম পরিমাণে দিচ্ছি। ধনে গুঁড়ো দিলাম হাফ চামচ, ঝালের জন্য লঙ্কা গুঁড়ো দিলাম হাফ চামচ, আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ। এটা কালারের জন্য, ইচ্ছা না হলে বাদও দিতে পারেন। দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো। এবার একটু জল দিয়ে একটা পেস্ট রেডি করে রাখবো। মশলা রেডি হয়ে গেছে, এবার রান্না শুরু করব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করছি, তবে আপনি চাইলে রিফাইন তেল দিয়েও করতে পারেন। তেল গরম হয়ে যাওয়ার পর করলাগুলো এই তেলের উপরে দিয়ে দিচ্ছি, একটু ভেজে নেব। করলা অনেকক্ষণ লবণ মাখিয়ে রেখেছিলাম, সেই জন্য দেখুন করলা থেকে অনেকটা জল বেরিয়েছে। এই জলটা কিন্তু রান্নায় ব্যবহার করব না, ফেলে দেব। এই জলটা দিলে তরকারিটা তেতো হয়ে যাবে। এবার করলাটা বেশ একটু ভালো করে ভেজে নিতে হবে। আপনারা এখানে লবণ হলুদ মাখিয়েও কিন্তু করলাটা রেখে দিতে পারেন। দিয়ে দিলাম সামান্য একটু হলুদ। গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই নেড়ে চেড়ে করলাটা ভেজে নিচ্ছি। দেখুন করলাগুলো ভাজা হয়ে গেছে। এবার এই ভেজে নেওয়া করলা একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার বাকি রান্নাটা আমি এই তেলেই করব। তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে হাফ চামচ আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ফোড়ন ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলু দিয়েও 1.5 থেকে 2 মিনিট নেড়ে চেড়ে একটু ভেজে নেব। দেখুন আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ। পেঁয়াজটা দিয়েও আলুর সাথে একই সাথে ভালো করে একটু ভেজে নিতে হবে। আপনার ইচ্ছে হলে আলুটা ভেজে তুলে রেখে তারপরে ফোড়ন দিয়েও কিন্তু রান্নাটা করতে পারেন। আলু আর পেঁয়াজ দেখুন ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলার যে পেস্ট রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা। আমার তরকারি খুবই কম, সেই জন্য কিন্তু মশলার পরিমাণও কম দিয়েছি। আপনারা আপনাদের সবজির পরিমাণ বুঝেই মশলাটা ব্যবহার করবেন। মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। লবণটা খেয়াল করে দেবেন, করলাতেও কিন্তু লবণ মাখানো ছিল। মশলার বাটি ধুয়ে একটু জল দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ মশলা খুব ভালো করে কষিয়ে নেব। দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল বেরোতে শুরু করেছে। ঢাকনাটা খুলে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা করলা, আর দিয়ে দেব একটু চিনি। চিনি দিলে খেতে তরকারিটা বেশ ভালো লাগবে। 1 থেকে 1.5 মিনিট আবারও করলা দেওয়ার পর কষিয়ে নেব মশলার সাথে। দেখুন খুব ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। খুব বেশি ঝোল করব না, সেই জন্য জলের পরিমাণটা খুব বেশি দিচ্ছি না। আপনারা কতটা ঝোল রাখতে চান সেটা বুঝেই জলটা দেবেন। জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এবার দিয়ে দেব একটা চেরা কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে রান্নাটা হতে দেব কিছুক্ষণ। দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। মাঝে একবার ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিয়েছি। করলা এবং আলু দুই কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। লবণ মিষ্টিও চেক করে দেখেছি, একদম ঠিকঠাক আছে। যে জলটা দিয়েছিলাম দেখুন প্রায় শুকিয়েই গেছে, একটু মাখা মাখা হয়ে আছে।
এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে কড়াইটা ঢাকা দিয়ে এইভাবেই কিছুক্ষণ রেখে দেবো, তারপরে গরম গরম ভাতের সাথে সার্ভ করে দেবো। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি করলা আলুর তরকারি। খুব সহজ, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই রান্না করেছি, খেতে কিন্তু বেশ ভালো লাগলো। আমার আজকের এই করলা আলুর তরকারি আপনাদের কেমন লাগলো বাড়িতে করে দেখবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে, নতুন কোনো রেসিপির সাথে।